দর্শক তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে আপনারা ভাই এত কেন শাকিব খানকে ভালোবাসেন। তারা কি বলবে ভাই আপনি কেন ভালোবাসেন, আর আমি বলবো আমি তো ভাই তার জন্য পাগল। তাহলে ওই ব্যক্তি বলবে আমিও পাগল, তার মানে কি এই পাগলরাই তার সিনেমাটা দেখে। ঠিক আছে, আর যারা খুব ভালো সুস্থ মস্তিষ্কের লোক তারা বলে আমরা ভাই সিনেমা দেখি না, তার মানে সিনেমার উন্নতি তো তাদের আর চায় না। ওই পাগলরাই দিন শেষে সিনেমার উন্নতি চায়। এই যে পাগলরাই সিনেমা হলে আসছে, এই পাগলদের জন্য সেলুট। বহির্বিশ্বের বলতে বাংলাদেশের নায়িকা নিয়ে তো তিনি অনেক মুভি করেছেন বাংলাদেশে। এখন বহির্বিশ্বের যে নায়িকাগুলো নিচ্ছে এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে গণমাধ্যমে। তো সেটা আসলে শাকিব খানের আমার মনে হয় না কিছু করার থাকে। গল্প কাকে ডিমান্ড করতেছে, কোন আর্টিস্ট লাগবে। আর একটা জিনিস হচ্ছে ভাই, আপনারা জানেন যে কোলাবোরেশন বলতে একটা ল্যাঙ্গুয়েজ ভাষা আছে। এর মানে হচ্ছে যে আমরা যদি আরেকজনের সাথে মিউচুয়াল করে কাজ করতে পারি সিনেমার বাজারটা বড় হয়। এখন যদি আমরা হলিউড থেকে একটা হিরোইন নেই, তাহলে ওই হলিউড মার্কেটে আমাদের একটা সিনেমার বাজার তৈরি হবে। ইন্ডিয়া থেকে একটা নায়িকা নিলে সিনেমার বাজার বড় হবে। এভাবেই চলবে, সিনেমার বাজারটাকে বড় করার জন্যই আসলে প্রচেষ্টা। সকাল 7:30 বাজে ঈদের নামাজ পড়েছি। ইনশাল্লাহ 30টা না, সরি 29টা রোজা রেখেছি। রোজা রাখার পরে নামাজ পড়লাম আজকে সকাল 7:30টার। এরপরে আসলে মধুমিতা প্রাঙ্গণে চলে আসছি। কারণ হচ্ছে ঈদের দিন শাকিব খানের সিনেমা ব্যতীত মাথায় কিছু থাকে না। কারণ হচ্ছে ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই শাকিব খান। শাকিব খানের সিনেমা হলে এসে দেখতে হবে, এটাই আমাদের সাকিবিয়ানদের একটা ভালোবাসার জায়গা। এই কারণে সিনেমা হলে আসছি। দুঃখের বিষয় আমি এখনো টিকিট পাই নাই। মধুমিতা প্রাঙ্গণে আছি, সকাল 10টা বাজে আসছি। অলরেডি এখন 12:30, 1টা 1:30টার উপরে আমরা বাজে। অনেকের সাথে কথা বলেছি, তারা শুধু ঈদের নামাজ পড়ে না খেয়ে কেক কাটার জন্য চলে এসেছে। আসলে আপনি কি খাওয়া দাওয়া করে এসেছেন না, নাকি? আমিও না খেয়ে এসেছি। যারা কেক কেটেছে আমি ওখানেই ছিলাম। মানে ওরা বলতে আমরা আমরা সবাই একই। আমরাই কেকটা কেটেছি, কিন্তু আমরা সকল সাকিবিয়ানরা কিন্তু ওই যে বললাম যে ভালোবাসার জায়গা থেকে কিন্তু সকালে কোনো কিছু না খেয়েই চলে এসেছি। বরবাদ সিনেমা নিয়ে শতভাগ আশাবাদী। বরবাদ সিনেমা বরবাদ করে দেবে সকলকে। অলরেডি আরো যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে সেই সিনেমাগুলোর হাইপ তারা যেভাবে সোশ্যাল মিডিয়ায় মানে বিভিন্নভাবে বিভিন্ন লোকজন কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে যেভাবে হাইপ তুলেছিল, সেই হাইপ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। বিকজ হচ্ছে শাকিব খানের পাওয়ার, সাকিবিয়ানদের পাওয়ার। এটাই শাকিব খান, এটাই সাকিবিয়ান। সকল সাকিবিয়ানদের ধন্যবাদ দিতে চাই। আপনাদের ভালোবাসার কারণে, আমাদের সকলের ভালোবাসার কারণে কিন্তু শাকিব খান কিন্তু এভাবেই এগিয়ে যাচ্ছে। আমরা তাকে এভাবেই সাপোর্ট দিব এবং আমরা সিনেমার বাজারকে এভাবেই বড় করে তুলবো এই বিশ্ব পরিমণ্ডলে। বাংলাদেশের 64 জেলার ম্যাক্সিমাম যে হলগুলো খোলা আছে, মানে বন্ধ ছিল, তাদের সাথে ব্যক্তিগতভাবে আমাদের যোগাযোগ হয়েছে। তারা বলেছে যে সাকিবিয়ানদের তারা ব্যাপক সাড়া পাচ্ছে, এই জন্য তারা বরবাদকেই চায়। আমরা কিন্তু প্রযোজক এবং পরিচালকের বরাত দিয়ে জেনেছি যে তারা বরবাদকে নেওয়ার জন্য এক প্রকারে মরিয়া হয়েছিল। যখনই সেন্সর বোর্ড এটাকে আটকে দেওয়ার পায়তারা করছিল, তখন কিন্তু এই প্রদর্শন যে সমিতি থেকে শুরু করে হল মালিকরা তারা কিন্তু রীতিমতো হতাশাগ্রস্ত হয়ে গিয়েছিল যে কি হবে। আমরা যদি বরবাদকে না পাই তাহলে তো সিনেমা হল ঈদের দিন আবার সে আগের মতোই বন্ধ থাকবে। তো আসার কথা হচ্ছে সিনেমা অলরেডি চলে আসছে, সকল সিনেমা হলে বরবাদ চলছে। বরবাদ সকলকে বরবাদ করে দিচ্ছে। সকাল থেকে কিন্তু প্রতিটা সিনেমা হলে কিন্তু ভিড়, উপচে পড়া ভিড়। আমি গাজীপুর থেকে আসছি, গাজীপুরে ঝুমুর, তারপরে হচ্ছে আর একটা সাবা সোহানা নামে ওই হল মালিকরা আমাকে ফোন করেছে যে ভাই আপনারা একটু আসেন, আমাদের এখানে অনেক সাকিবিয়ানরা আসতেছে, আমাদের এখানে আসেন, আপনাদেরকে আমরা দেখতে চাই। তো তাদেরকে বলতে চাই আমরা আপনাদের হলগুলোতে যাব। সকল সাকিবিয়ানরা আমরা ঢাকার ভিতরে বিভিন্ন সিনেমা হলে যাওয়ার চেষ্টা করব। আর আপনারাও দলে দলে চলে আসুন সিনেমা হলে। টিকিট কিন্তু সংকট চলতেছে, আগে আসলে আগে পাবেন।